একটা জায়গাতে আমাদের সিভিল ডিফেন্স ভলান্টিয়ার আছে, আর আমি মনে করি আমাদের যে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার আছে আমাদের শান্তিবাজারে, এটা আমাদের গর্ব। কারণ যে কোনো সময় আমরা ডাকি, শুধু রুট না, রুট ছাড়ো। নারদা লেকে কিছুদিন আগে একটা মহিলা ডুবে মরে গেছে। প্রথম আমরা সিভিল ডিফেন্স ভলান্টিয়ার পাঠাই। যখন সিভিল ডিফেন্স ভলান্টিয়ারটা আর পারছে না অত্যন্ত গভীরে, তখন আমরা এনডিআরএফ এর সাহায্য নিই। এটা আমাদের ফার্স্ট এইড যে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার। আর সিভিল ডিফেন্স ভলান্টিয়ার আপাতমিত্র যত ট্রেন্ড হবে এইসব ট্রেনিং করে, ততই তারা প্রিপেয়ার্ড হবে। তবে আশা করি যে ট্রেনিংটা যা আজকে হবে তার সব কিছু পদক্ষেপ সিভিল ডিফেন্স ভলান্টিয়ার আপাতমিত্র যারাই উপস্থিত আছো খুব সুন্দরভাবে বুঝে নেবে। लेकिन वो सपोर्ट नहीं करता, मैंने इतना ज़्यादा लोग क्यों? क्योंकि घर में बैठे हुए बहुत सारे लोगों का, आपका भी कोविड हुआ होगा, थोड़ा सा ज्वर आ गया, थोड़ा सा ऑक्सीजन लेने का सांस का दिक्कत हो गया, लेकिन आप किसी ने हॉस्पिटल में नहीं गए, आपने कॉल सेंटर में कॉल किया होगा, या तो आपके पास कॉल सेंटर से कॉल आया होगा कि आपका क्या हालत है, कैसा है, तबीयत ठीक है कि नहीं। डेली कॉल आया, आपने खाना खाया कि नहीं सर खाना नहीं मिला, तो खाने का अरेंजमेंट किया। ये वाला सिस्टम हमने त्रिपुरा में चालू किया, तो दैट जो भी छोटे सिम्टम्स वाले घर में बैठे, जो सीरियस वाले हॉस्पिटल में जाए, और डॉक्टर सिर्फ सीरियस वालों को देखे, और जो नो सिम्टम्स वाले को घर में बिठा के देखभाल करें। इसलिए आपका पास ऐसा कोई मेमोरी नहीं। हमने कैसे किया था, वो डिजास्टर को रिड्यूस कर दिया, और डिजास्टर को प्रिवेंट नहीं कर पाया। सबका तो ज्वर हुआ था, सबका कोविड भी हुआ, लेकिन हमने इसको रिड्यूस किया बिकॉज ऑफ आवर एक्सपीरियंस। हमने देखा है कि बाहर स्टेट में ऐसा हालत है, तो इसको मिटाने के लिए हमने कैसे करना है, क्या करना है। हेल्थ डिपार्टमेंट को प्रेशर मत देना, उसको साइड में करो, वॉलंटियर्स को लगा दो, बहुत खाली बैठा है उसको कॉल सेंटर में बिठाओ, बात करो क्या प्रॉब्लम है, बात करके इसको रिजॉल्व करो। ऐसे रिड्यूस करने के वजह से हमारा त्रिपुरा में डेथ केसेस वॉज वेरी लेस, लेकिन पॉजिटिव केसेस था, बहुत था, लेकिन डेथ केसेस कम हुआ। तो डिजास्टर रिड्यूस करने से हम बहुत सारे लोगों को लाइफ सेव कर सकते हैं। और दूसरा सेकेंड वायरस से दोबारा फिर से क्यों देते हैं डबल डोज? अगर एक बार उसको समझा दिया तो दोबारा क्यों देना है? पूछो, बताओ क्यों देना है दोबारा? अगर ब्लड हो सकता है कि वो पानी भर जाएगा, इसलिए हम अपने बोर्ड में जाके ब्लड सिचुएशन का डिजास्टर मैनेजमेंट का जो भी काम कर रहे हैं। ऐसे बॉडी का मॉडल होता है क्या है, बॉडी को हम इंजेक्शन में डाल देते हैं, ये वायरस आने वाला है, ऐसा एक वायरस अगर आएंगे तो आप कैसे काम करोगे, लेकिन सीरियस वाला वायरस नहीं। সেরকম ভাবে আরেকটা ভাইরাসের জন্য আমরা খুব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং সেটা আমাদের এখানের মধ্যে আর অদূর ভবিষ্যতে আমরা সেটা করতে পারবো বলে আমরা আশা প্রকাশ করতে পারছি, সেটা হলো পোলিও। কিন্তু এই যে আমাদের কোভিড যে সিচুয়েশন, অর্থাৎ করোনা ভাইরাসের জন্য যে রোগটা হয় সেটাকে আমরা কোভিড বলে থাকি, সেই রোগটা এখন কিন্তু আমাদের যদিও একটা স্থিতিশীল পজিশনে আছে, কিন্তু এটা শেষ হয়নি। পানিতে থেকে মানুষের মধ্যে আসতো না, কিন্তু অনেক দিনের বিভিন্ন মিউটেশন আমরা বলে থাকি, যেটা তাদের বৈশিষ্ট্য পরিবর্তন করে। মাঝখানে কথা বললে কিন্তু কেউ শুনবেন, সেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ভ্যাকসিনেশন, এবং এত লোককে সারা পৃথিবীর কেউ কখনো কন্ট্রোল করতে পারেনি, শুধুমাত্র আমরা ভারতের মধ্যে কন্ট্রোল করতে পেরেছি। এবং আমরা গত 40 বছরের উপরে আমাদের যে ভ্যাকসিনেশন বন্ধ করার জন্য আর কি করি আমরা, সহজ পদ্ধতি মাস্ক ব্যবহার করি। মাস্ক ব্যবহার করা একদম সহজ। এই ভাইরাসটা কিন্তু এত বেশি
এত বেশি ডেঞ্জারাস না যদি না আমরা একটু সতর্ক থাকি। একটু মাস্ক পরলাম, এটা সংক্রমণ বন্ধ হয়ে গেল। একটু দূরেতে থাকলাম, সংক্রমণে আমরা সংক্রমিত হব না। হাতের মধ্যে একটু সাবান লাগালাম, স্যানিটাইজার লাগালাম, কিন্তু আমরা সংক্রমণ থেকে বাইরে থাকতে পারি। একটু ভিড়াভিড়ির মধ্যে গেলাম না, আমরা সংক্রমণ থেকে বাইরে প্রতিহত করতে পারি। এবার দ্বিতীয় যেটা হলো সেটা হলো কি, আর কিভাবে প্রতিহত করতে পারি, সেটা হলো ভ্যাকসিনেশনের মাধ্যমে। তা আমরা এখানে মধ্যে 3 প্রকারের ভ্যাকসিনেশন করে থাকি। যারা আপনাদের 18 বছরের উপরে আছে তাদেরকে আমরা কোভিশিল্ড যে ভ্যাকসিনেশন করেছি। এবার 15 থেকে 18 মধ্যে যারা আছে তাদেরকে কোভ্যাক্সিন দিয়েছি। এরকম অনেকগুলো আমরা শব্দ ব্যবহার করে থাকি। যাই হোক, আজকে এই যে আমরা পরিপ্রেক্ষিতে আমরা আজকে যেখানের মধ্যে দাঁড়িয়ে আছি এই সময়ের মধ্যে আমরা জানি যে এরকম একটা ডিজাস্টারকে আমরা কিন্তু মোকাবেলা করে এখন আমরা এমন একটা স্থিতিশীল অবস্থাতে আছি। কিন্তু এই স্থিতিশীল অবস্থাতে আসার আগে আমাদেরকে অনেক কাজ করতে হয়েছে, অনেক যুদ্ধ করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক লোককে আমাদের প্রিয়জনকে হারাতে হয়েছে। এই যে আমরা ডিজাস্টারটাকে মোকাবিলা করলাম, এতে কিন্তু স্বাস্থ্য দপ্তর, সেই সঙ্গে আমাদের অন্যান্য আরক্ষা দপ্তর, প্রশাসন এবং এরকম যারা ভলান্টিয়ার্সরা আছে, তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা অথবা আমাদের সরকারের অন্যান্য যে সকল দপ্তরগুলো আছে, সবার সার্বিক প্রচেষ্টাই শুধু সেটা সম্ভব হয়েছে। ভ্যাকসিনেশন গুলো করি, সেটা দিয়ে কিন্তু আমরা রোগটাকে প্রতিহত করি। আর এই কোভিডকে যদি প্রতিহত করতে হয়, এটাকে যদি কন্ট্রোলে রাখতে হয়, তাহলে আমাদের যেটা দরকার সেটা হলো ভ্যাকসিনেশন করতে হবে। আজকে এখানে সবাইকে টাকার মেইন উদ্দেশ্য কি, একটা আমরা বলি রেপিড টেস্ট হবে। আমরা আগের ভেতর থেকে একটু তুলা মাথা, অনেকে বলে এটা তুলা মানে রক্তটায় নাক ছিদ্র করে, অনেক কথা বলে না, এগুলো কিছু না। তুলাটা একটা তুলা থাকে, তুলাটার মধ্যে আমাদের নাকের মধ্যে যে শ্লেষাগুলো আছে সেখান থেকে অল্প তুলে নিয়ে সঙ্গে সঙ্গে এখানে পরীক্ষা করে এবং অল্প কিছু সময়ের মধ্যেই উইদিন 20 মিনিটস আমরা বলতে পারি যে তার শরীরের মধ্যে এই ভাইরাসটা আছে। আরেকটা হলো কনফার্মেটরি, বা আমরা বলি আরো যদি কোনো ডাউট থাকে তাহলে আমরা এটাকে নিয়ে আবার এটা আরেকটা আছে, এটাকে ভিটিএম বলা হয়, আরটিপিসিআর টেস্ট করা হয়। তো সেটা আমরা আগরতলাতে পাঠাই, সেখানে করি। এই জিনিসের উপরে সবকিছু নির্ভর করে এই তিনটা জিনিসকে আমরা মোকাবিলা করে কিন্তু আমরা যে কোনো রোগকে, বিশেষ করে মহামারী যেগুলো সৃষ্টি করে, সংক্রামক রোগ যেগুলো আছে, সেগুলোকে আমরা কিন্তু প্রতিহত করি। আর সেই জন্য আমাদের কিন্তু এই সকল প্রোগ্রামগুলো চালু আছে। তবে আমরা সারা এই দক্ষিণ ত্রিপুরা জেলাতে যে সকল আমাদের এখনো বাকি রয়ে গেছে, অনেকে এখনো পর্যন্ত ভ্যাকসিন নেয়নি, তাদেরকে ভ্যাকসিনেশন করতে হবে। এখন কথা হলো, ভ্যাকসিনেশন যদি করতে যান, আপনি যখন কাউকে বুঝাতে যাবেন, আপনাকে জানিয়ে বুঝাই যে আমরা যখন কোনো সময়, একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট স্থানে আমরা কিরকম রোগীকে আমরা এক্সপেক্ট করি, আমরা আশা করি কতজন এক জায়গার মধ্যে এক সময়ে নরমালি কতজন রোগী আসতে পারে অথবা কতজন রোগী সংক্রমিত হতে পারে। এই সকল বিষয় যদি আমরা চিন্তা ভাবনা করি, তখন দেখি এই নরমালের থেকে বাইরে বা বেশি যদি কোনো প্রকারের ইনসিডেন্স দেখা যায়, তাহলে সেটাকে আমরা ডিজাস্টার বলে থাকি। এবং সেই সংখ্যা অনুযায়ী অনেকে জানেন যে বুকি মশক, যেটাকে আমরা এই পৃথিবী থেকে বিদায় দিতে পেরেছি। সেরকম ভাবে আরেকটা ভাইরাসের জন্য আমরা খুব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সেটা আমাদের এখানের মধ্যে অদূর ভবিষ্যতে আমরা সেটা করতে পারবো বলে আমরা আশা প্রকাশ করতে পারছি, সেটা হলো পোলিও। কিন্তু এই যে আমাদের কোভিড যে সিচুয়েশন, অর্থাৎ করোনা ভাইরাসের জন্য যে রোগটা হয় সেটাকে আমরা কোভিড বলে থাকি, সেই রোগটা এখন কিন্তু আমাদের যদিও একটা স্থিতিশীল পজিশনে আছে, কিন্তু এটা শেষ হয়নি। এরকম অনেকগুলো আমরা শব্দ ব্যবহার করে থাকি। যাই হোক, আজকে এই যে আমরা পরিপ্রেক্ষিতে আমরা আজকে যেখানের মধ্যে দাঁড়িয়ে আছি এই সময়ের মধ্যে আমরা জানি যে এরকম একটা ডিজাস্টারকে আমরা কিন্তু মোকাবেলা করে এখন আমরা এমন একটা স্থিতিশীল অবস্থাতে আছি। কিন্তু এই স্থিতিশীল অবস্থাতে আসার আগে আমাদেরকে অনেক কাজ করতে হয়েছে, অনেক যুদ্ধ করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক লোককে আমাদের প্রিয়জনকে হারাতে হয়েছে। এই যে আমরা ডিজাস্টারটাকে মোকাবিলা করলাম, এতে কিন্তু স্বাস্থ্য দপ্তর, সেই সঙ্গে আমাদের অন্যান্য আরক্ষা দপ্তর, প্রশাসন এবং এরকম যারা ভলান্টিয়ার্সরা আছে, তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা অথবা আমাদের সরকারের অন্যান্য যে সকল দপ্তরগুলো আছে, সবার সার্বিক প্রচেষ্টাই শুধু সেটা সম্ভব হয়েছে।
ভ্যাকসিনেশন গুলো করি সেটা দিয়ে কিন্তু আমরা রোগটাকে প্রতিহত করি। আর এই কোভিডকে যদি প্রতিহত করতে হয়, এটাকে যদি কন্ট্রোলে রাখতে হয়, তাহলে আমাদের যেটা দরকার সেটা হলো ভ্যাকসিনেশন করতে হবে। আজকে এখানে সবাইকে ডাকার মেইন উদ্দেশ্য কি? ইউ হ্যাভ টু লিসেন ভেরি মাইনিউটলি। তাহলে এই যে একটা ভাইরাস বাবার বাগানে কাজ করতে যায়, যখন আমরা বাড়ির বাইরে বেরোবো আমরা চেষ্টা করব আমাদের শরীরের বেশিরভাগ অংশ ঢাকা থাকে এরকম জামা কাপড় পরতে, ফুল স্লিভ জামা কাপড় আমরা পরার চেষ্টা করব। এবং বাচ্চারা যারা স্কুলে যায় তাদেরকেও আমরা বলবো এবং চেষ্টা করবো যাতে ফুল স্লিভ জামা কাপড় ওরা পরে যায়। শরীরের বেশিরভাগ অংশ যেন ঢাকা থাকে, উদ্দেশ্য একটাই, মশা যেন আমাদেরকে না কামড়াতে পারে। যারা অ্যাফোর্ড করতে পারবে, যাদের সামর্থ্য আছে, বাজারে কিছু ওষুধ ক্রিম জাতীয় জিনিস পাওয়া যায়, ওডোমস জাতীয় মসকুইটো রিপেলেন্ট বলি ক্রিম, ওগুলো যদি হাতে পায়ে আপনি মেখে জঙ্গলে যান তাহলে মশা আপনার ধারে কাছে আসবে না। তাহলে আমরা কি করব? বংশ বিস্তার আটকাতে হলে জল জমতে वो नेचुरल है। नेचुरल माने भूमिकंप हम प्रिवेंट नहीं कर सकते, फ्लड हम प्रिवेंट नहीं कर सकते, तो फिर क्या प्रिवेंट कर सकते हैं? कुछ भी प्रिवेंट नहीं कर सकते। फायर प्रिवेंट कर सकते हैं, डिसास्टर उसने बोला नेचुरल है, ये नेचुरल के अलावा भी डिसास्टर होता है, मैन-मेड। तो डिसास्टर दो तरीका का होता है, एक है नेचुरल, दूसरा है मैन-मेड। नेचुरल डिसास्टर हम प्रिवेंट नहीं कर सकते, भूमिकंप होना मतलब होगा, फ्लड होना मतलब होगा, हम कुछ नहीं कर सकते। लेकिन कुछ मैन-मेड डिसास्टर है वो थोड़ा बहुत प्रिवेंट कर सकता, बट अल्टीमेटली डिसास्टर प्रिवेंट नहीं कर सकता, डिसास्टर को रिड्यूस कर सकता। कैसे रिड्यूस